স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার স্বাদ। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজপালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনর আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সাধ ভুলিলে বিপদ হবে। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা রাজা বিম্বিসার ছিলেন বৌদ্ধ উপাসক। তার মৃত্যুর পর তার পুত্র অজাতশত্রু রাজসিংহাসনে এসে মগধ রাজ্যে বৌদ্ধ উপাসনা নিষিদ্ধ করেন। সেই সময় রাজ্যে বৌদ্ধ ও হিন্দুদের মধ্যে ছিল নিদারুণ শত্রুতা এবং এই দুই ধর্ম নিয়ে রাজ্যে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল। বুদ্ধের ভক্ত দাসী শ্রীমতী রাজা অজাতশত্রুর এই নিষ্ঠুর ঘোষণা সত্ত্বেও পূজার ডালি নিয়ে সন্ধ্যাবেলা বৌদ্ধ স্তূপে যাবার আয়োজন করেন এবং সমস্ত পুরনারীদের তার সঙ্গী হবার জন্য আহ্বান জানান। শুধু তাই নয়, রাজান্তপুরের বাসিন্দারাও শ্রীমতীর এই আহ্বানের অংশীদার। তার কাছে নিজের উপাসনা ও সাধনা নিজের প্রাণের থেকে অনেক মূল্যবান। তাই রাজপ্রাসাদের প্রতিটি কক্ষে শ্রীমতী বুদ্ধের পূজার প্রচার ও অনুপ্রেরণা জানাতে আগত প্রায়।
শীতল শুলিয়ে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নেক পাশানে। সেথা হতে ফিরিয়ে গেল চুরি ধীরে বধূ অমিতার ঘরে। রাখিয়া স্বপ্ন মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা করে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে, কি কোথা দেখিবি ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত। মম চিত্ত
থই তাতা থই থই তারে সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমার চিত্তে নিতে তৃপ্তে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা কান্না দোলে ভালে তপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা কান্না দোলে ভালে তপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটে রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মন চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মন চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা অস্তরবীর রশ্মি আভার খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কেউ কিনি চাহিয়া দেখিল তারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভরে দ্রুত পথে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কিনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি তোমায় সরে ভেঙে রূপম
আলোহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ ঋষি স্বচ্ছ তিমিরে তারা অগম্য চলে সিংহ দুয়ারে বাজিল বিষম বন্দেরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ঠোকারিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহনা ধরে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুধমতি মরিবার তবে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে বিভৃতি স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা वहाँ पे किसी भी पूछ लेना ऑडिटोरियम जस्ट बाजू में Thank you.
এত সুন্দর একটা প্রয়াসের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।